নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি ইতিমধ্যে তোমরা প্রায় প্রত্যেকে জেনে গেছো যে রাজ্যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের নতুন নিয়োগ করা হচ্ছে, যেখানে 15,000 শূন্য পদের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। 15,000 শূন্য পদে আইসিডিএস ওয়ার্কার এবং সহায়িকা এবং আইসিডিএস কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি তোমরা সুপারভাইজার পদেরও কিন্তু ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন থেকে এই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এবং সুপারভাইজার পদের জন্য ওয়েট করে আছো, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। প্রায় 10 বছর থেকে আইসিডিএসে সেরকম নিয়োগ প্রক্রিয়া কিন্তু হয়নি। অবশেষে রাজ্য সরকার পরিবর্তন হতে হতে রাজ্যে একটি বড় নিয়োগের আপডেট চলে আসছে। আর কয়েকদিনের মধ্যে তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লাই করার লিঙ্কও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ওয়েট করছো, প্রিপারেশন নিচ্ছ, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের প্রত্যেকটা তথ্য তোমরা একটি মাত্র ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই পুরো দেখার রিকোয়েস্ট করছি। রাজ্যের প্রত্যেকটা জেলাতেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। যেমন উত্তর 24 পরগনা জেলাতে 22টি ব্লকেই কিন্তু তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাবে। উত্তর 24 পরগনা জেলাতেই 22টি ব্লকে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। দক্ষিণ 24 পরগনা জেলাতে 29টি ব্লকেই ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে 25টি ব্লকে। পাশাপাশি আরও বিভিন্ন ব্লক, রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকেই তোমরা এই ভ্যাকেন্সিসগুলো দেখতে পারবে। যেমন পশ্চিম মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, প্রত্যেকটা জেলাতেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। আর এটা কিন্তু অবশ্যই জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে জেলার নামগুলো কমেন্ট করবে। পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহার, ঝাড়গ্রাম, কলকাতা, প্রত্যেকটা জেলাতেই তোমরা শূন্যপদ দেখতে পারবে, যেখানে 23 জেলায় 341টি ব্লকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখো, যদি তোমরা সহায়িকা অর্থাৎ হেল্পার পদে অ্যাপ্লাই করো, আইসিডিএস হেল্পার পদে, আইসিডিএস সহায়িকা পদে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস অর্থাৎ অষ্টম পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই তোমরা আইসিডিএস হেল্পার পদে অ্যাপ্লাই করতে পারছো। এবং আইসিডিএস ওয়ার্কার পদে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, সিম্পল মাধ্যমিক পাস হলেই তোমরা এই ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে পারো। যেখানে ওয়ার্কার এবং হেল্পার অর্থাৎ সহায়িকা এবং কর্মী এই দুই পদে টোটাল ভ্যাকেন্সিস বলা হচ্ছে 15,000। তবে এই ভ্যাকেন্সিস কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো এক্সপিরিয়েন্স বা কোনো যোগ্যতার প্রয়োজন নেই, সিম্পল 8 পাস এবং মাধ্যমিক পাস প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। এবং অ্যাপ্লাই করার জন্য বয়স দেখো, এই বছরের জন্য বয়স সীমা ইউআরের 18 থেকে 45 হতে পারে। তবে বিগত যে নিয়োগগুলো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারে হয়েছিল, সেখানে কিন্তু 18 থেকে 35 বছর বয়স ছিল, যারা জেনারেল প্রার্থী অ্যাপ্লাই করতে পেরেছে। তবে এই বছরের জন্য 18 থেকে 45 হতে পারে, তবে নোটিশ আসলেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। আর যারা এসসি, এসটি, ওবিসি প্রার্থী তারা কিন্তু বয়সের ছাড় পাবে। তো আগে যে নিয়োগটি হয়েছে, আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে আইসিডিএসে, সেই নিয়োগগুলোতে 18 থেকে 35 বছরে নিয়োগ করা হয়েছে। তবে এই বছরের জন্য 18 থেকে 45 হতে পারে। এবং এসসি, এসটি, ওবিসি কিন্তু প্রত্যেকে বয়সের ছাড় পাবে। 1/1/2026 অনুযায়ী কিন্তু বয়সটা ক্যালকুলেট করা হবে। আর তোমরা কোন কাজ থেকে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। এবং আরও একটি কথা তোমাদের জানিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখো, আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিজস্ব জেলায় তোমরা আবেদন করতে পারবে। অন্য কোনো জেলাতে তোমরা আবেদনের যোগ্য হবে না বা আবেদন করতে পারবে না। দেখা গেল পাশের জেলাতে ভ্যাকেন্সিস বেশি আছে, চাইলেও তোমরা সেখানে আবেদন করতে পারবে না। যে জেলায় অ্যাপ্লাই করবে সেই জেলার স্থায়ী বাসিন্দা তোমাদের থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য, বোঝা গেল। আর ট্রেনিং কিন্তু তোমাদের রাজ্যের যে কোনো জেলাতে হতে পারে, সেখানে কিন্তু তোমাদের যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে, বোঝা গেল। যেখানে ট্রেনিং থাকবে সেখানেই কিন্তু তোমাদের গিয়ে ট্রেনিং করতে হবে। এটা কিন্তু তোমাদের কম্পালসারি, যেখানেই দেওয়া হবে সেখানেই তোমাদের করতে হবে। নিজস্ব পছন্দ মতো কোনো ট্রেনিং সেন্টার কিন্তু তোমরা পাবে না। নিজস্ব জেলাতেও হতে পারে, পাশের জেলাতেও হতে পারে, বা অন্য জেলাতেও কিন্তু তোমাদের ট্রেনিং হতে পারে। সেটার জন্য কিন্তু তোমাদের প্রস্তুত থাকতে হবে। এই নোটিশে কিন্তু তোমরা সেটা কিন্তু পরিষ্কার তোমরা দেখতে পারবে। ট্রেনিংয়ের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যখন তোমরা ডিউটিতে জয়েন করবে, যে কোনো ব্রাঞ্চে বা যে কোনো আইসিডিএস কেন্দ্রে তোমাদের কাজের জন্য প্রস্তুত থাকতে হবে, সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা থাকবে। এবং নিয়োগ প্রক্রিয়া দেখো, এখানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা থাকবে, রিটেন এক্সাম, যেখানে 90-এর মধ্যে পরীক্ষা থাকবে। এমসিকিউ টাইপের পরীক্ষা, অর্থাৎ 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে অ্যান্সারিং করতে হবে। আর পরীক্ষা নিজস্ব জেলাতেই তোমাদের থাকবে, পরীক্ষা নিজস্ব জেলাতেই থাকবে, 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিয়ে তোমাদের অ্যান্সারিং করতে হবে। এবং পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, বোঝা গেল। এবং পরীক্ষার যেটা প্যাটার্ন সেটা হচ্ছে ক্লাস 8 এবং মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হবে, বোঝা গেল। এই 90-এর মধ্যে পরীক্ষা, যে সকল প্রার্থী পাশ করে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং পরবর্তীতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে
চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে এই 90+10 100-র মধ্যে। তো যাদের নাম সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পাবে। এবং এই লিখিত পরীক্ষায় পাশ করার জন্য কত নাম্বার কত পার্সেন্টেজ থাকতে হবে সেটাও কিন্তু আমি ভিডিওতে তোমাদের জানাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখবে আর জেলার নামগুলো কমেন্ট করবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি রিটেন এক্সাম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। তো অ্যাপ্লাই করার পর যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়বে তারাই কিন্তু পরীক্ষার জন্য ডাক পাবে। আর পরীক্ষা 90-এর মধ্যে থাকবে। লিখিত পরীক্ষা বাংলা ভাষায় পরীক্ষা হবে এবং পরীক্ষার জন্য 2 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় থাকছে এবং এক্সট্রা করে 40 মিনিট বেশি পাবে যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, এবং যারা নর্মাল তাদের ক্ষেত্রে 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং পরীক্ষা নিজস্ব জেলাতেই তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে এবং পরীক্ষায় যে বিষয়বস্তুগুলোর উপর তোমাদের পরীক্ষা হবে বা প্রশ্নপত্র দেওয়া হবে সেটা তোমরা দেখে নাও এবং সিলেবাসের পুরো বিষয়টা তোমরা দেখে নাও এই বছরের জন্য। তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে বাংলা ভাষায় 150 শব্দের রচনা লিখুন। একটা রচনা তোমাদের লিখতে হবে 150 শব্দের মধ্যে, যেখানে 15 নম্বর থাকবে। যারা কর্মী পদে অ্যাপ্লাই করবে বা পরীক্ষা দেবে তাদের মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে এবং যারা সহায়িকা অর্থাৎ হেল্পার পদে পরীক্ষা দেবে তাদের 8ম শ্রেণী মানের কিন্তু প্রশ্ন থাকবে। বোঝা গেল? পাটিগণিত থাকবে যেখানে 20 নম্বর, ঠিক একইভাবে মাধ্যমিক লেভেলের থাকবে ওয়ার্কার পদে এবং হেল্পার পদে 8ম শ্রেণী মানের থাকবে, 20 নম্বর থাকবে পাটিগণিত। এরপরে দেখে নাও পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বর। যেহেতু ICDS-এ তোমরা কাজ করবে সেক্ষেত্রে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থানের উপর কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হবে, যেখানে 15 নম্বর তোমাদের থাকবে। এরপরে কি থাকবে দেখো, এরপরে ইংরেজি অর্থাৎ ইংলিশ থাকবে, যেখানে সরল এবং প্রাথমিক জ্ঞান পাশাপাশি সরল অনুবাদ অর্থাৎ ট্রান্সলেট কিন্তু তোমাদের থাকবে, যেখানে 8ম, 9ম এবং 10ম শ্রেণী মানের প্রশ্নপত্র দেওয়া হবে। ICDS-এর জন্য বেস্ট বুকের লিঙ্কগুলো তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। যারা তোমরা অর্ডার করতে চাও অর্ডার করে নিতে পারো। এখন থেকে তোমাদের প্রিপারেশনটা স্টার্ট করতে হবে। আর পরীক্ষার পুরো সিলেবাস অর্থাৎ কোনগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে প্রশ্ন দেওয়া হবে যদি জানতে চাও সেটাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। দেখো, ইংরেজি ব্যতীত সকল প্রশ্নই বাংলায় হবে। শুধুমাত্র ইংরেজি যেটা বিষয় আছে সেখানে তোমাদের ইংলিশেই প্রশ্ন দেওয়া হবে, বাকি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা বাংলা ভাষায় তোমরা প্রশ্ন পেয়ে যাবে। এখানে পরিষ্কার কিন্তু সেটা উল্লেখ করা আছে। দেখো, এখানে উল্লেখ করা আছে কোনো প্রার্থী যদি লিখিত পরীক্ষায় পাশ করে, সেই প্রার্থী যদি মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউয়ে না যায়, অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচনা করা হবে। সেই প্রার্থী যদি ভালো নাম্বারেও পাশ করে সেক্ষেত্রেও কিন্তু তাকে ইন্টারভিউয়ে কিন্তু উপস্থিত থাকতে হবে। কোনো কারণে যদি ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে না পারে সেক্ষেত্রে সেই প্রার্থী কিন্তু অযোগ্য বলেই বিবেচিত হবে। বোঝা গেল? তো আর পরীক্ষার জন্য কিন্তু তোমাদের নির্দিষ্ট এডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা হলে যেতে হবে। সেটা তাদের অফিসিয়াল সাইটে তোমরা পেয়ে যাবে যখন তোমরা অ্যাপ্লাইটি করবে, এবং পরীক্ষার ডেট যখন ঘোষণা হবে তখনই তোমরা এডমিটটি পেয়ে যাবে। 1:5 হারে প্রার্থীকে ডাকা হবে, অর্থাৎ একটি ভ্যাকেন্সির জন্য 5 জন প্রার্থী কিন্তু ডাক পাবে ইন্টারভিউর জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, খুব তাড়াতাড়ি তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। যে নিয়োগটি বিগত 5 থেকে 7 বছর থেকে হয়নি, সেই নিয়োগটি কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। আশা করি যারা এই নিয়োগের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, ICDS ওয়ার্কার হোক, হেল্পার হোক বা সুপারভাইজার হোক, তোমাদের আশা করি প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হবে। যারা পরিশ্রম করছো, যারা প্রিপারেশন নিচ্ছ, তো ভিডিওর নিচে তোমরা বইয়ের লিঙ্কগুলো পাবে, সরাসরি তোমরা সেখান থেকে অর্ডার করে প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো। খুব তাড়াতাড়ি তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। আর যখন তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই নির্ভুলভাবে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। সেখানে কোনো মিস্টেক বা অসঙ্গত তথ্য দিলে আবেদন প্রক্রিয়া পুরোপুরি বাতিল হয়ে যাবে। তোমরা পরীক্ষার জন্য এডমিট কার্ডও কিন্তু পাবে না। তো নির্ভুলভাবে দেখে শুনে তোমাদের ফিল আপ করতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেটাই তোমাদের দিতে হবে। যেই তথ্যগুলো সেখানে চাওয়া হয়েছে সেই তথ্যই তোমাদের ফিল করতে হবে। আননেসেসারি কোনো তথ্য বা যে কোনো ডকুমেন্ট তোমরা এখানে আপলোড করতে পারবে না। যেটা চাওয়া হয়েছে সেটাই কিন্তু তোমাদের সঠিকভাবে সঠিক কলামে কিন্তু তোমাদের ফিল করতে হবে এবং আপলোড করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। পরীক্ষায় পাশ করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার তুলতে হবে অনেকেই তোমরা প্রশ্ন করো। দেখো, ICDS পরীক্ষায় এই 90-এর মধ্যে 30% নাম্বার পেলেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এটা হচ্ছে মিনিমাম নাম্বার। তবে এই 30% নাম্বার চাকরি পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট নয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কেননা প্রচুর সংখ্যক প্রার্থী পরীক্ষা দেবে, অনেকেই ভালো প্রিপারেশন নিচ্ছে। তো শুধুমাত্র পরীক্ষায় পাশ করলেই যে চাকরি হবে তেমনটা কিন্তু নয়। যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো নাম্বার তুলে কিন্তু তোমাদের পাস করতে হবে, তবেই কিন্তু তোমাদের এখানে সুযোগ থাকবে। শুধুমাত্র পাস করলেই হবে না, 30% নাম্বারে পাস করা যায়, তবে চাকরি কিন্তু পাওয়ার জন্য এই 30% নাম্বার যথেষ্ট নয়। যথেষ্ট ভালো প্রিপারেশন তোমাদের করতে হবে। যত ভালো তোমরা ফল করতে পারবে তত বেশি সুযোগ কিন্তু তোমাদের হাতে থাকবে। আর অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন থাকবে সেটা অবশ্যই তোমাদের এখন থেকেই তোমাদের ঠিকঠাক করে নিতে হবে। যেমন মাধ্যমিকের এডমিট কার্ড, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট,
এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, পাশাপাশি মার্কশিট প্রয়োজন থাকবে এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি তোমরা সুপারভাইজার পদে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন থাকবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি, সেটা 6 মাসের পুরনো হলে চলবে না এবং সিগনেচার আপলোড করতে হবে এবং যারা ডিসেবল প্রার্থী তাদের নির্দিষ্ট যে কাগজ সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। অ্যাপ্লাই কী করে করবে দেখো, অ্যাপ্লাই করার জন্য যে জেলায় বসবাস করে সেই জেলার অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারো অথবা আইসিডিএসের অফিসিয়াল সাইটে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে রিক্রুটমেন্ট সেকশন ওপেন করতে হবে, তারপরে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে, তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে ফাইনাল সাবমিট তোমাদের করতে হবে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে, তো জেলাভিত্তিকভাবে তোমরা অ্যাপ্লাই দেখতে পারবে। সেক্ষেত্রে প্রত্যেকটা জেলাতেই একই তারিখে কিন্তু তোমরা বিজ্ঞপ্তি নাও দেখতে পারো। তো আশা করি বুঝতে পারলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, খুব তাড়াতাড়ি এক করে প্রত্যেকটা জেলাতেই তোমরা বিজ্ঞপ্তি দেখতে পারবে। রাজ্যে প্রচুর সংখ্যক আইসিডিএস কেন্দ্র এমন আছে যেখানে কর্মীর অভাবে বন্ধ হয়ে গেছে। তো রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা শূন্যপদ পূরণ করবে। অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে, যেহেতু জেলাভিত্তিকভাবে নিয়োগ। তোমাদের জেলায় যখনই কোনো আপডেট আসবে সবার আগে আমি ভিডিও করে তোমাদের জানাবো। তো পরীক্ষার পুরো সিলেবাস যারা জানতে চাও কমেন্ট করবে এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। এবং অ্যাপ্লাই শুরু হলে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ভিডিও করব। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।